Welcome to Escardo! If you're looking for some crazy, I'll tell you everybody's standing in a line for the water slide. You can come on over. Oh bhai! Roller coaster! Oh bhai! And you know everybody's looking for a ride in the water slide. Water slide. सफीउल्लाह भाई बोलो कैसा लग रहा है? वालेकुम अस्सलाम माशाअल्लाह। জি করোনা নিয়ে অস্ট্রেল ডেজার্টের ভিতর চিন্তা করেন ফ্রন্ট হুইল ড্রাইভ নিয়ে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি হুনজার আলিয়াবাদ। গতকাল যেটা দেখেছেন এটা হচ্ছে হুনজার আলিয়াবাদ। আমরা আজকের উদ্দেশ্য হচ্ছে স্কার্দু। তবে স্কার্দু যাওয়ার আগে একটা ভিলেতে ঢুকবো, সেটা হচ্ছে নান্তার ভ্যালি হোয়াটএভার। ওই ভ্যালির উপরে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ক্রিয়েটারের ভিডিও দেখি নাই, হয় নাই। সো এই আর কি চমৎকার ভিউ। আর চলেন, কত চিন্তা টেনশন নিয়ে চলতে হয় একজন ক্রিয়েটারকে। আমার লাস্ট এই যে পাকিস্তান আসার কয়েকটা ভিডিওতে ডিরেক্টলি ইস্যু চলে এসেছে, যার কারণে আমার টোটালি ভিউ এখন নেট নাই। নেটের জন্য বসে আছি। একদিকে থাইল্যান্ড এম্বাসিতে হচ্ছে কিছু এক্সট্রা ডকুমেন্ট চাইছে, সেটা সাবমিট করবো। মানে সব কিছুর ভিতরে প্যারার ভিতরে আছে, তার ভিতরে হচ্ছে নেট নাই। যারা কন্টেন্ট ক্রিয়েট করে না তাদের তো কোনো প্রকার এক্সট্রা জিনিস ক্যারি করতে হয় না। আমাদের ক্যামেরা থেকে শুরু করে ড্রোন, ল্যাপটপ, এক্সট্রা অনেক কিছু ক্যারি করতে। সো এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত যারা দেখছেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, ফলো করে দেন। দেখা হচ্ছে নেক্সট শটে। বন্ধুরা, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ট্রিপে আমার সাথে কোনো না কোনো একটা ঘটনা হয়েই থাকে। এবারও তার ব্যতিক্রম ছিল না। পুরো ট্রিপে সবকিছু পারফেক্টলি চলছিল। হঠাৎ করে আমাদের যে সফিউল্লাহ ভাইয়ের গাড়ির যে ডায়নামা আছে, ডায়নামা থেকে বা জেনারেটর থেকে ডিরেক্টলি পাওয়ার কিন্তু যাচ্ছিল না ইঞ্জিনে, ইলেকট্রিসিটি যাচ্ছিল না ইঞ্জিনে, গাড়ি একদম বন্ধ হয়ে যায়। একটা পর্যায়ে চিন্তা করি, যেহেতু ওনার প্রাইভেট কার ম্যানুয়াল গিয়ারের প্রাইভেট কার, তো আমরা ডাউন হিলে ডিরেক্টলি নিউট্রাল করে নেমে এলাকায় লোকাল হয়ে চলে যাব। কিন্তু না, এত দূর যেহেতু এসেছি তাহলে আমাদেরকে যেতেই হবে। তো যেই ভাবনা সেই কাজ, একটা লোকাল প্রাইভেট কার কোন রকম ভাড়া করলাম, তাও আবার 2000 রুপি, 3 কিলোমিটার রাস্তাও না। এখন যেহেতু আমরা ফেঁসে গিয়েছি, কিছু করার ছিল না, দেন আমরা ভাড়া করলাম। পরবর্তীতে চলে গেলাম নান্তার ভ্যালিতে। মাশাআল্লাহ, বরফের ভিতরে হাঁটতেছি। শাহাদাত লে লে লে, শাহাদাত লে যা ফাহিম, জি লো আপনা জিন্দেগি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেপালের পরে অনেকদিন বরফ ধরি না, অন্নপূর্ণার পরে। এমনিতে ঠান্ডায় বাঁচি না। বিশ্বাস করেন, যত জায়গায় ট্যাক্সি ভাড়া করছি কম বেশি তার প্রত্যেকটা ড্রাইভার তার লাভের জন্য ভাবে। কিন্তু এই যে শফিউল্লাহ ভাই, মাশাআল্লাহ ভাই, সে আমরা কালকে আসতে যেতেছি না, ও বলে যে তুই যা, যদি ভিউ না পাস তুই আমার টাকা পয়সা দিস না ভাই, তুই আমার মেহমান, তোর যদি এই জায়গা না দেখাই কেমনে হবে। এন্ড ফাইনালি আসি, এত ভালো লাগতেছে এই জায়গাটা, মাশাআল্লাহ কি বলবো, এত সুন্দর ভাই। প্রত্যেকটা জায়গায় এখনো বরফ পড়ছে, স্নোফল হয়েছে, বরফ পুরা। বন্ধুরা, পাকিস্তান যে এত সুন্দর, এক কথা যদি বলতে হয়, ছবির চাইতে অনেক সুন্দর। যদি আমি সরাসরি পাকিস্তান না আসতাম তাহলে কখনোই আমি বুঝতে পারতাম না। এর আগের দিন আমরা দেখেছি যে ফ্রোজেন লেক, আজ দেখলাম তুষার আবৃত এক পাহাড়। এই গরমের ভিতরে এসেও যে এত সুন্দর একটা ভিউ পাবো পাকিস্তানের, বলে বোঝানো মতো না। আপনারা যারা নেক্সট পাকিস্তান ভ্রমণে যাবেন, অবশ্যই এই নান্তার ভ্যালি, হুনজা, স্কার্দু এবং ফ্রোজেন লেক আপনাদের বাকেট লিস্টে অথবা আপনাদের ভ্রমণ লিস্টে রাখতে পারেন। আসলে অমায়িক একটা জায়গা। সৃষ্টিকর্তার যে সৃষ্টি এত সুন্দর হতে পারে, পাকিস্তান ভ্রমণ না করলে আপনি কখনোই বুঝতে পারবেন। पीछे मैं सामने नहीं बैठ सकते, ड्राइविंग की कौन करेगा? क्या पा किधर रखेगा? ये इसको क्या बोलता है? स्लेस में जा रहा है बंधु, जीवन का मजा ले ले बंधु। तुम्हें तो गेला ना बंधु, बंधु नांतार वैली पाकिस्तान भाई की जो मजा। ये क्या हो गया अभी? थोड़ा राइट, धक्का लगाओ।
গেছে জায়গা, ভিডিও করতে নেই। हाँ ओ भाई रोलर कोस्टर, ओ भाई टूट गया तुम्हारा ब्रेक। भाई चलो না মোটামুটি একটু চড়লাম, যতটুকু চড়তে পাই, বেশি না। 100 রুপি নিচে, 100 রুপি মানে বাংলাদেশি টাকায় কত আর হবে, 30-40 টাকা, যাই হোক হোয়াট এভার। কারণ আমার কাছে চেষ্টা করছিলাম পোলাটারে দিব, আমার কাছে 5000 টাকার নোট আছে, আর কিচ্ছু নেই। এই আর কি, নালতার ভ্যালিটা আমরা মোটামুটি এনজয় করলাম। আর আজকে আমাদেরকে হুঞ্জা যেতে হবে। হুঞ্জার জন্য আমরা এখন গাড়িতে রওনা দিব, কারণ এত ঠান্ডা লাগতেছে, কষ্ট হচ্ছে কথা বলতে। আর কি করব, সব দিকে তো বরফ, সবই একই জিনিস দেখার। कैसा लगा? হ্যাঁ বড়িয়া, जबरदस्त জবরদস্ত। माशाल्लाह। The next day. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কার্দু। এই মুহূর্তে আমরা স্কার্দুতে আছি এবং আর পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটা অফ সিজন থাকার কারণে একদম চিপে পেয়ে গিয়েছি। মাত্র 2500 পাকিস্তানি রুপি। 2500 পাকিস্তানি রুপিকে জাস্ট আপনি 50% করে দেন। 3 জন ছিল এবং খুবই লাক্সারিয়াস তাদের ফ্যাসিলিটি ছিল, তাদের হিটার ছিল, তাদের গিজার ছিল এবং সব ফ্যাসিলিটি মোটামুটি ভালো লেগেছে। তো এই হচ্ছে আমরা স্কার্দু, বাট স্কার্দুতে আজকে হচ্ছে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তাকে দেখা যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ কপালে কি রেখেছে। গতকাল টেম্পারেচার মাইনাসে নামেনি, বাট টেম্পারেচার একদম ফিলিংস হয়ে গিয়েছিল আপনার ওই 2 পর্যন্ত চলে গিয়েছিল মাইনাস। সো এই হচ্ছে বিষয়। বন্ধুরা, এমন একটা ব্রিজে আছি, ব্রিজের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছি কেটুর গেট। আর বেশিরভাগ মাউন্টেনারদের কাছে পাকিস্তান এই কেটুর কারণেই বেশি পরিচিত এবং জনপ্রিয়। এবং কি বলতাম, মানে আমার ইচ্ছা আছে কখনো যদি সম্ভব হয়, কখনো আমরা কেটুর বেস ক্যাম্পে যেতে পারবো, যদি পারি ইনশাল্লাহ ট্রাই করব। এই যে আমাদের ড্রাইভার আমাদেরকে নামার সুযোগ দিয়েছে, গেট অফ কেটু। ও ভাই কি ভিউ, ওরে সাংঘাতিক, ওরে ভাই। আসলে ভাই বলতে আমি আবার বাধ্য হচ্ছি, পাকিস্তান যে কি পরিমাণ ভয়ঙ্কর সুন্দর এটা আসলে বলে বোঝানোর মতো না। আর আপনারা অনেকজন দেখলাম যে ভিডিওতে, মানে আমার ফেসবুক ভিডিওতে অনেকজনে মানে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন, ভাই 1971 ভাই আমার জন্ম হয় না, কেন আপনি আমার এইভাবে প্রশ্নবিদ্ধ করতেছেন ভাই। আর এখানে স্থানীয় মানুষদের সাথে যেটা কথা বলে বুঝলাম, তারা ওই 1971 এর জন্য তারা এখনো অনেক আফসোস করে এবং এটা সম্পূর্ণ ষড়যন্ত্র ছিল। হচ্ছে ওইখানকার স্থানীয় যে গভর্নমেন্ট ছিল এবং আর্মি, তারাই মূলত বাঙালির উপর প্রেশার ক্রিয়েট করছে। সাধারণ মানুষের কোনো দোষ ছিল না। সাধারণ মানুষ আম ইনসান, মানে সাধারণ মানুষ, ওদের তো কোনো ফল্ট ছিল না। ওরা এখনো মানে যার সাথে কথা বলি এই কথা বলে। এবং 1971 যখন নির্বাচন হয়, বাংলাদেশি মেজরিটি পার্সেন্ট ভোটে জিতে, কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট, তৎকালীন পাকিস্তান গভর্নমেন্ট সেটাতে অস্বীকার করে, মানে আর্মি দ্বারা প্রভাবিত করে এই অত্যাচার অনিচার করছে। কিন্তু ভাই সাধারণ মানুষের কোনো দোষ ছিল না। তো আমার জন্ম হয় না ভাই, আমার জন্ম হয় না, কেন আপনারা এই প্রশ্নবিদ্ধ করেন? একটা দেশ ঘুরতে আসছি, দেখেন, সুন্দরভাবে উপভোগ করেন। আর আপনারা অনেকজনে কমেন্ট করতেছেন এই সেই সমস্যা, ওই সমস্যা। ভাই আরে ভাই, সাউথ আফ্রিকাতে গেলেও তো ভাই, ঘুরতে গেলেও তো কত সমস্যা। প্যান্ট, আমার এক কাজিন ছিল, শুধু আন্ডারওয়্যারটা ছিল আর সব খুলে নিয়ে গেছে গা। অনেক ধরনের অনেক ঝামেলা অনেক দেশে আছে। আপনাদেরকে আমি একটা মেমোরির কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মনে আছে বাংলাদেশ ক্রিকেট টিম আধা ঘন্টার জন্য একটু সেফ হয়ে গিয়েছিল কোন একটা দেশে, ভুলে গেছি, মসজিদে যে একটা সমস্যা হয়েছিল। তো যে সমস্যা করছিল সে কি মুসলিম ছিল? তো শুধু শুধু এগুলো প্রশ্নবিদ্ধ করিয়েন না ভাই, প্রশ্নবিদ্ধ না করাটা উচিত হবে। ট্রাভেল হলে ঘুরে দেখেন, সেফলি যে জোনগুলো আছে ওই জোনগুলো একটু ঘুরে ঘাড়ে দেখেন ভাই, এই হচ্ছে বিষয়। বন্ধুরা, জি করোনা নিয়ে অফট্রেল ডেজার্টের ভিতর চিন্তা করেন ফ্রন্ট হুইল ড্রাইভ নিয়ে যাচ্ছি। সো জানি না সামনে কি অপেক্ষা করছে, তবে খুব চমৎকার একটা ওয়েদার, আর তারই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। আর আমাদের এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোল্ড ডেজার্ট। অলরেডি অনেক কোল্ড, সো এই আর কি।
তো বন্ধুরা চলে আসলাম কোল্ড ডেজার্ট। ইয়েস, কোল্ড ডেজার্ট। আর জি করলা নিয়ে আসতে পারছি কারণ একটু একটু করে বৃষ্টি হচ্ছে, বার্লিগুলো একদম আপনার একদম শক্ত হয়ে লেগে আছে, চাক্কা মোটামুটি দেখা যাচ্ছে যে এখনো ঠিক আছে। সো যদি আটকায় তাইলে তো বরবাদ হয়ে যায়গা। চলেন ওই দিকটাতে দেখাই আপনাদেরকে কিছু। आओ 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 हाय बांग्लादेश वालों, आ जाओ मेरे भाई। কি ভাই কি আছে হালে? बहुत बढ़िया अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह। और आप सुनाओ, कब पहुंचे पाकिस्तान और ये कोल्ड डेजर्ट पे आप आ गए? माशाल्लाह মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে ভাই এখানকার ভিউ তো আরো মারাত্মক। ও ভাই এই জায়গাটা দেখেন মারাত্মক সুন্দর কিন্তু ভাই। ভাই শেষ। রোজা থেকে এতটুকু হেঁটে আসলাম, কঠিন ভিউ, বেশি জোশ লাগতেছে। সফিউল্লাহ ভাই বলো कैसा लग रहा है? शुक्र है अल्हम्दुलिल्लाह। आप सुनाओ, ठीक हो? खैर खैरियत से? मैं भी ठीक ठाक हूँ जबरदस्त अल्हम्दुलिल्लाह। है। ये कोल्ड डेजर्ट पे हम आए हैं, सिकरदू बल्दिस्तान के ना। हाँ। तो जबरदस्त जगह है माशाल्लाह। और यहाँ से आगे K2 पे जा सकते हैं बंदा, और ये शिगर फोर्ट और ये सारा कुछ इसी रास्ते में आता है। तो आ जाए, आपके लिए मेरा इंशाल्लाह दावत है इसी जगह को देखना। आ जाए। हमारे बारे में कुछ बोलिए, हम बांग्लादेश से आ गए, कुछ बोलिए हमारे बारे में। आपका बारे में हम ये कहना चाहते हैं कि माशाल्लाह आपने बहुत बड़ी मेहनत करके आप पाकिस्तान आ गए हैं। पाकिस्तान में आके आपने बहुत ज़बरदस्त जगह देखे हैं, और हुंजा शहर से आप हो के अभी आए हैं सिकरदू साइड पे, ठीक है। तो सिकरदू भी सारा आपको इंशाल्लाह विजिट कराएंगे, आपको अच्छा लगेगा, बेहतर लगेगा। माशाल्लाह आपकी कुर्बानी बहुत बड़ी, अल्लाह ज़िंदगी दे दे और बार बार आने की तौफीक अता फरमाए आपको इंशाअल्लाह। We could run away, we don't gotta stay. I can feel it, it burns inside, babe. Take away the pain, we can go insane. I can feel it, it burns inside, babe. We could run away, we don't gotta stay. I can feel it, it burns inside, babe. Take away the pain, we can go insane. Trust me, I won't let you down. I won't let you down. Yeah, I won't let you down. I won't let you down. Oh, I won't let you down. তো এখন মানে ভাই ভাই এমন ঠান্ডা লাগতেছে, শেষ পর্যন্ত এটা লাগাইতে হয়েছে। আর এই হচ্ছে ব্লাইন্ড লেক, মানে অন্ধ লেক বলে আর কি। যাই হোক, খুবই সুন্দর। আজকে যদি আপনার ইয়াটা না থাকতো, কি বলে এটাকে, ফগি বা ক্লাউডি না থাকতো, তাহলে পুরো ভিউটা আপনাদেরকে দেখাতে পারতাম। আর গেটের এন্ট্রি হচ্ছে পাকিস্তানি 100 রুপি করে। তো আমরা মূলত এখানে আসলে স্পেশাল কিছু দেখতেছি না। আর যদি গরম অন্য সময় হতো তাহলে এখানে গোসল করার জন্য যাইতাম, ওইদিকে সবসময় গোসল করে। আমাদেরকে ভাই বলছে যে অলরেডি এখানে মানুষ গোসল করার জন্য আসে যখন সিজন থাকে, আর গাছগুলো নাকি অনেক সুন্দর থাকে। দেখেন দোকানপাট সব কিছু বন্ধ। আজকে সামনে শুধুমাত্র এই হাল্ক এটা আসছে, আর আমাদের জি করলা এটা আসছে, আর কোনো গাড়ি আজকে আসেনি এখন পর্যন্ত। তো এই হচ্ছে বিষয়। তো যেহেতু সব দিক থেকে সেম ভিউ, তো ভিতরে যাব না এখন, আমি একটু এরিয়াল ভিউতে আপনাদেরকে আশেপাশে দেখাই, এটাই মনে হয় ভালো হবে। The other night, saw you glance, your everlasting light. Met your eyes, razor sharp, cut right through the crowd. I don't even want to know your name, I just wanna keep you to myself. Stay with me or leave me be, I want you all too bad. We're strangers in the night. জানি না ক্যামেরাতে আসতেছে কিনা, আই থিঙ্ক কিছুটা আসতেছে। স্নোফল ভাই, এক পাকিস্তান ট্রিপে কি বাকি রয়েছে এখন পর্যন্ত? এক পাকিস্তান ট্রিপে কি বাকি রয়েছে? এক পাকিস্তান ট্রিপে কোনো কিছুরই কমতি নাই। স্নোফল থেকে শুরু করে স্নোতে গড়াগড়ি। গতকাল দেখেছেন সুইটার নিয়ে এসেছি, সুইটারে কোনো কাজ দিচ্ছে না, তাই একই জ্যাকেট পরে ঘুরতে হচ্ছে। এখানে দেখেন, এখানেও স্নো পড়ে আছে। নিচে কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, নিচে কিন্তু অনেক বড় একটা ঝিল, এখানে ভাষা ঝিল বলে বা হ্রদ। আমাদের যেরকম কাপ্তায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা হাইড্রো ড্যাম যেরকম হয়, সেম এটা দেখা যাচ্ছে না ওয়েদার খারাপের কারণে, বাট অসাধারণ ভিউ। ঠোঁট ফেটে গেছে। তবে হ্যাঁ, আপনারা যদি এভাবে অল দ্য টাইম সাপোর্ট করেন, ইনশাল্লাহ পরবর্তীতে যখন বেস্ট ভিউ হয় পাকিস্তানের, এই যে একদম গ্রিনিস্ট এরিয়া, তখন আপনাদেরকে আবার দেখাবো। সো এখন গাড়িতে গিয়ে বসবো, ঠান্ডা প্রচুর।
the next day. আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্কার্দুতে এটা হচ্ছে আমাদের শেষ দিন। আজকে অনেকগুলো প্লেস আছে, সাংগ্রিলা, মেবি লেক, ওগুলো ভিজিট করে দেন চলে যাব হচ্ছে গিলকিট বালজিস্তান। ওই গিলকিট থেকে আমরা চলে যাব হচ্ছে একেবারে ইসলামাবাদ। আজকে সারা রাত জার্নি করতে হবে। আর এখন সময় হচ্ছে স্থানীয়টা সময় প্রায় 8:30। দ্যাট মিনস 8:30 মানে বাংলাদেশের টাইমে 9:30 বাজতেছে। আর স্নোফল কিন্তু হচ্ছে, টুপটুপ করে দেখতেছেন, এগুলো কিন্তু স্নোফল হচ্ছে গুড়ি গুড়ি করে। সো চলেন হাত দেরি না করে যাওয়া যাক। স্কার্দু বলেন অথবা গিলকিট বালচিস্তান, যেটাই বলেন না কেন, এই পাকিস্তানে রয়েছে পৃথিবীর সবচাইতে বিপজ্জনক হাইওয়ে, কারাকোরাম হাইওয়ে। আমি পাকিস্তানের শহর থেকে শুরু করে এখন পর্যন্ত যতটুকু ঘুরেছি, এখানে বিভিন্ন ধরনের রাস্তার ভেরিয়েশন আপনি পাবেন। পিচ ঢালা রাস্তা থেকে শুরু করে ভাঙা চূড়া পাথরে, যেখানে এক পাশে বিশাল উচ্চ পাহাড় এবং এক পাশে নেমে গিয়েছে বিশাল গিরিখাত। একটু থেকে একটু ভুল হলেই আপনার সবকিছু শেষ। গিলকিট বালচিস্তান অথবা স্কার্দুর সাইডে আপনি যখনই যাবেন তখনই কিছু না কিছু হলে বরফ আপনি পাহাড়ে দেখতে পাবেন এবং টেম্পারেচারটা অল দ্য টাইম একটু সহনীয় পর্যায়ে থাকে। আমি বিশেষ করে অনুরোধ করব, আপনি যদি পাকিস্তান ভ্রমণে আসেন অবশ্যই 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 এই গিলকিট বালচিস্তান এবং স্কার্দু এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করবেন, নয়তোবা পুরো পাকিস্তান ট্রিপেই আপনার অপূর্ণতা থেকে যাবে। দেখতে দেখতে আসলে এখন অন্য একটা জায়গায় এসেছি। আর আসলে এই জায়গার ওয়েদারটা, এখন আগে দেখছেন কি পরিমাণ স্নোফল, মানে হয় 15-16 কিলোমিটার এদিক সেদিক করেছি, পুরো ওয়েদার এদিক সেদিক পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছেন সাংগ্রিলা লেক। এটা হচ্ছে সাংগ্রিলা লেক। এখানে বেশিরভাগ হচ্ছে যে চাইনিজ টুরিস্টরা আসে, এই কারণে হচ্ছে যে দেখেন ঘরগুলো চাইনিজদের আদলে, চাইনিজ বা ভুটানদের আদলে করা। আমার মনে হয় আমি একটু ফোনে আপনাদেরকে জুম ইন করে দেখাই। ইয়েস, আমার মনে হয় মোবাইল ফোনে আপনারা অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই দেখেন মাউন্টেনের একটু পিকগুলো আমি আপনাদের দেখাই। এই দেখেন মাউন্টেনের পিক, আমি 10x দেখাই। এই দেখেন মাউন্টেনের পিকগুলো দেখেন, ঠিক আছে। সো এই হচ্ছে সাংগ্রিলা লেক, এই হচ্ছে মূলত সাংগ্রিলা লেক। এখানে ঘরগুলো দেখেন, একটু করে দেখাই। এই যে দেখেন এই ঘরগুলো, এগুলো হচ্ছে যে এই যে সাংগ্রিলা, ঠিক আছে। এগুলো হলো একটু চাইনিজ স্টাইলে করা, বাট সুন্দর। মানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন ভবিষ্যতে কখনো, এখানে থাকতে পারেন। এই হচ্ছে বিষয়। এই একটা ভেড়ার বাচ্চা পাইছি, নিয়ে যাবো, নিয়ে যাই সাথে করে। কি সুন্দর, কি কিউট। ও বন্ধু দেখো আমি কি পেয়েছি। এটা বন্ধু, মিয়াও 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 মিয়াও, বলো সাবস্ক্রাইব করে দাও। আরে সাবস্ক্রাইব করে দাও। এটা নিয়ে তুলবি, এটা নিয়ে তুলমু। এখন আছি আপার কাচুরা। এখান থেকে মনে হয় 5-10 মিনিট একটু প্যাডেল হাঁটতে হবে, পায়ে হাঁটতে হবে। এখানে হচ্ছে যে এখানকার পাকিস্তানি ড্রেস, যেগুলো উইন্টারে পরার জন্য। আর কিছু হাতে বানানো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন অনেক ধরনের। এটা হচ্ছে মারখোর, পাকিস্তানের হচ্ছে জাতীয় প্রাণী বা ন্যাশনাল অ্যানিমেল মারখোর। জানি না রাস্তা কেমন হবে, কতটুকু হাঁটতে হবে। শফিউল্লাহ ভাই তো বললো যে ভাই চলো। প্রত্যেকটা ব্লগে মনে হয় আপনারা ইউরো কালারের এই জ্যাকেটটা দেখে আমার চিন্তা করতেছে ভাই শুধু ভিতরে গেঞ্জি দেখবেন আর প্যান্ট দেখবেন, ওটা চেঞ্জ হচ্ছে, কিন্তু জ্যাকেটটা আছে একটা। আর সুইটার যেটা আনছি কোনো কাজের না, যেই ঠান্ডা কালকে রাতে -2 নেমে গেছিল। আপার কাচুরা লেক, আপার কাচুরা। রেস্টুরেন্ট থেকে ভিউটা মাশাআল্লাহ। ও রে কালার, ও রে কালার। মামা জিপ লাইন আছে নাকি, হবে নাকি জিপ লাইন? আই এম তো অবাক, ফুললি অবাক। মারাত্মক ভিউ, কিন্তু মারাত্মক ভিউ, মারাত্মক। ও अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम, माशाल्लाह। खैरियत से होना? नाम क्या है? हाँ? नाम क्या है तुम्हारा? महरीन। माशाल्लाह माशाल्लाह। ये कौन है पीछे? अली हुसैन। माशाल्लाह माशाल्लाह। तुम्हारा नाम है? अनीला। माशाल्लाह माशाल्लाह। और भाई का नाम क्या है? मोहम्मद। शेर मोहम्मद। माशाल्लाह माशाल्लाह। आपकी बेटी माशाल्लाह। सलाम, अस्सलाम वालेकुम। माशाल्लाह, अल्लाह तुमको हायर दरस करे इंशाल्लाह, अच्छा से स्टडी करो, बड़ा हो इंशाल्लाह। उफ, असाधारण। Mi amor, te seguiré en la noche, haz brillar tu luz y volveré. Baby, yo te prendo la vela, yo te prendo la vela, 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 vela. Iluminamos nuestras vidas como velas, velas, velas de mi vida. Esa noche que te llamé, estaba lista para el viaje.
y no me importa dónde vamos, siempre estamos encendidos. Baby, siempre te buscaré, puede que sea ciego, pero yo tengo fe cuando te agarra el cuerpo sin conocerte. বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম স্কারদু 0 পয়েন্ট। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন মার্কোরের একটা স্ট্যাচু, ল্যান্ড অফ মার্কোর আর পাকিস্তানের হচ্ছে ন্যাশনাল অ্যানিমেল। এই গাড়িতে করে আমরা ইসলামাবাদ যাবো, আমাদের ইসলামাবাদের গাড়ি চলে এসেছে। টোটাল এই যে ব্লগটা, এই ট্রিপের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।